গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর্কটিকের বরফের নিচে এখন আন্তর্জাতিক নজরদারি বাড়ছে। বিশেষ করে গ্রিনল্যান্ডকে অনেকেই মনে করছেন যে এটি হতে পারে পরবর্তী ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ কেন্দ্র। রাশিয়ার সাম্প্রতিক সময়ে আর্কটিক অঞ্চলে তার কার্যক্রম বাড়িয়েছে, যার ফলে পশ্চিমা দেশগুলো সতর্ক অবস্থান নিয়েছে। রাশিয়ার সাম্প্রতিক বক্তব্যে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করা হয়েছে, তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো নিশ্চিত করেছে এটি সরাসরি আক্রমণ বা যুদ্ধের ঘোষণা নয়, বরং ভূরাজনৈতিক শক্তি প্রদর্শন এবং নিরাপত্তা প্রস্তুতির অংশ। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা এবং আর্কটিকের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নিশ্চিত করেছেন যে রাশিয়ার কার্যক্রম মূলত ডিফেন্স প্রিপারেশন এবং নজরদারি। ন্যাটো এবং পশ্চিমা দেশগুলো তাদের নিজস্ব সীমান্ত এবং নিরাপত্তা ব্যবস্থাকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। আঞ্চলিক দেশগুলো নজরদারি বাড়িয়েছে যাতে যে কোনো জটিল পরিস্থিতি এড়ানো যায়। রাশিয়ার পদক্ষেপ আর্কটিক অঞ্চলে কেবল রাজনৈতিক প্রভাবই নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহনের উপর সামরিক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন যে কোনো গুরুত্বপূর্ণ কার্যক্রম যদি নিয়ন্ত্রিত এবং শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়, তবে এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য কার্যকর হতে পারে। আর্কটিকের বরফের নিচে রাশিয়ার সশস্ত্র বাহিনী কিছু অঞ্চলে অবস্থান বাড়াচ্ছে, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সাধারণ নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর উপর কোনো বড় ধরনের প্রভাব না পড়ার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক পর্যবেক্ষণ, কূটনৈতিক সংলাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার সতর্কবার্তা মূলত ভূরাজনৈতিক প্রভাব এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ, যে আন্তর্জাতিক সমাজ মনিটর করছে। গ্লোবাল পয়েন্ট আপনাকে সতর্কভাবে জানাচ্ছে আর্কটিকের এই কার্যক্রম এবং রাশিয়ার হুঁশিয়ারি শুধুমাত্র আঞ্চলিক নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। আপনি যদি সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং সময় উপযোগী খবর পেতে চান, তাহলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবশেষ আপডেটের সঙ্গেই থাকুন।